বন্ধুরা, গত পর্বে দেখেছিলেন যে আপনারা আমরা কিভাবে কালুরঘাট গিয়েছিলাম, আর সেখান থেকে গিয়ে ফেরির মধ্যে উঠে আপনাদেরকে একটা বালুর নৌকার মধ্যে ওই 1 নম্বর পর্বটা শেষ করে দিয়েছিলাম। আর আজকে 2 নম্বর পর্বে আপনাকে স্বাগতম। দেখেন, ফেরিটা আসতেছে ওই পার থেকে, আমরা যেই পারে আসছি, মানে যেই পারে বর্তমানে আছি ওই পারে আসতেছে, একদম ব্রিজের সাইড দিয়ে। এই ইয়ার নদীটার মধ্যে কিন্তু প্রচণ্ড স্রোত, একদম নড়াচড়া নাই, দিক বরাবর সে কোনো ইয়া নাই, নড়তেছে না, নড়াতে পারতেছে না স্রোতে। নৌকা নৌকা দিয়ে গেলে কিন্তু নৌকাটাকে একদম ঘুরাই, এদিক থেকে ঘুরাই ওইদিকে নিয়ে যায়। আর ফেরিটাকে কিন্তু নাড়াতে পারতেছে না। হয়তো ফেরিটার পাখা ওই সাইডে ছিল, সেজন্য একদম ব্রিজের সাইড দিয়ে ভাই ভালো লাগতেছে। মানে সন্ধ্যার সময় গেছি, আরো কত সুন্দর ভিউ। এখন আমাদের ফেরিটাও ছেড়ে দিচ্ছে আস্তে আস্তে। আর ওই ফেরিটাও আমার যে দিক থেকে, যে জায়গা থেকে ছাড়তেছে আমাদেরটা, ওই জায়গাতে গিয়ে একদম থামবে, মানুষগুলো নামবে। দেখেন কত স্পিডে চলতেছে। যারা যারা আমার মতন এই নতুন দেখতেছেন ফেরিটা, কমেন্ট বক্সে জানাবেন। আমিও এই আমার লাইফে ফার্স্ট দেখলাম এরকম ফেরি করে মানুষ পার হয়, এবং গাড়ি সহ। আমি কখনো দেখি নাই এরকম। এই কালুরঘাটে আজকে মানে শুক্রবারে গিয়েছিলাম, দেখে আসলাম, একদম চড়েও আসলাম। এখন আমরা চলে আসছি ওই 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 পার থেকে ওই পারে। এখন দেখবেন মানুষগুলো নামতেছে, কত সুন্দর করে মানুষগুলো নামতেছে। অনেক মানুষ এই জায়গার মধ্যে, ফেরির মধ্যে বাসও আছে, মোটরসাইকেলও আছে, টিকটিক গাড়িও আছে। আর ওরা কিভাবে নামতেছে সেই ভিউটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। এখন দেখবেন আমি আসি যেটাতে, এটা একটা সাইডে, এটা ওই ফেরির সাইডে একটা মানে এক্সট্রা একটা রাখছে, ওই পারে একটা ওই পারে একটা, আরেকটা মানে দুইটাই ফেরি এক্সট্রা আছে, যদি মানুষের ভিড় হয় সেটার জন্য। এখন দেখেন মানুষগুলো নামতেছে, আর আমরা ফেরিতে আসছি। আবার ব্রিজের ওই ব্রিজটা দেখতেছেন, ওই ব্রিজের উপর দিয়ে যাব। ওই ভিডিওটা আপনারা দেখতে পারবেন। জাস্ট এখন দেখেন, আমার পিছনে একটা গ্রাম দেখাবো। আমি আমি যেই ফেরি থেকে ভিডিওটা করতেছি, ওই ফেরির পিছনে কিন্তু একটা গ্রাম আছে অসাধারণ। এটা একটা দ্বীপের মতন, যেটা কিনা দেখতে একদম সেম আমার গ্রামের মতন। মানে বর্ষার সিজনে আমার গ্রামটাও এরকম এরকম দ্বীপের মতন ভেসে থাকে, পানির মধ্যে দেখা যায়। দেখতে অসাধারণ লাগে। এই ভিউটা কিন্তু আমি বারবার নিয়েছি। আর ওই যে দেখতেছেন আমার মুফাজ্জল স্যার, সে সন্ধ্যায় সূর্য যাওয়ার, অস্ত যাওয়ার, সূর্য অস্ত যাওয়ার ভিডিও করতেছে এখান থেকে না। এই ভিউটা কিন্তু অনেক ভালো লাগছিল। মানে ভিডিওর মধ্যে দেখতেছেন, আপনারা হয়তো বুঝতে পারতেছেন না, কিন্তু আমরা ভিডিও করছি এখানে আসিলাম। মানে সন্ধ্যায় যে একটা বাতাস আছে না, ঠান্ডা বাতাস, সেটা যখন শরীরের মধ্যে লাগে বা এই সারাদিনের ক্লান্তিটা দূর হয়ে যায়। আপনারা যদি না যান সেখানে বুঝবেন না যে আসলে কি মজা হয় কি না হয়। ব্রিজটা দেখতেছেন ওই দিকে, ব্রিজটা ফুল, ব্রিজটা আমরা হেঁটে যাব। এটার ভিডিও ফুল আছে। এটা 2 নম্বর পার্ট, আপনারা দেখতে থাকবেন, পার্ট টু পার্ট আসবে। দেখেন এই আমার পিছনে যেটা দেখতেছেন, এটা হচ্ছে এক্সট্রা ফেরিটা। এখানে মানুষ গিয়ে ভিডিও করে পিকচার তুলে, চাইলে আপনারাও গিয়ে তুলতে পারবেন। আর এই যে সন্ধ্যায় অস্ত যাওয়ার ভিউটা দেখেন, অসাধারণ দৃশ্য। পানিগুলো যাচ্ছে কিন্তু খুব প্রচণ্ড স্পিডে। ওইখানে যদি মানুষ একটা পড়ে, মানুষটারে তুলতে অনেক কষ্ট হয়ে যাবে, সে ওইদিকে চলে যাবে। আর আমার ক্যামেরাতে হয়তো ভালো ভিউ আসতেছে না, কিন্তু অসাধারণ দৃশ্য ছিল এই সূর্য অস্ত যাওয়ার ভিউটা। দেখতে থাকুন, পরবর্তী পার্টে দেখবেন ইনশাল্লাহ। ওইখানে কিন্তু এই এই নদীতে, কর্ণফুলী নদীতে একজন মাছও মারতেছিল। সে ঝাঁকি জাল দিয়ে মাছ মারতেছিল। এখানে চিংড়ি মাছ, বালি মানে বালিয়া মাছ, এরকম এই এই ধরনের মাছ সে তার জালে উঠতেছিল। আমরা সেই ভিডিওগুলো আমার কাছে আছে, আপনারা দেখতে পারবেন পরবর্তী পার্টে। আজকের পার্টটা এখানেই শেষ করে দিব, কিন্তু এই গ্রামটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।